এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে আমরা কিছু এমসিকিউ সমাধান করাবো। তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে, যে কোনো মডেলের ক্যালকুলেটর হবে, ক্যালকুলেটর যদি থাকে আর সূত্রটা যদি জানো, সূত্র তিনটা, তাহলে তুমি একেবারে খুব দ্রুত অঙ্কটা সমাধান করতে পারবে। দেখো, এই যে আমি অঙ্ক সমাধান করাচ্ছি, আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে সমাধান করাচ্ছি। দেখো, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 6, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 14। এখন বলা আছে পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর ইকুয়াল টু কত। দেখো, আমরা সূত্র জানি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইখানে যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র যদি জানো তাহলে কিন্তু তুমি খুব সহজেই এই অঙ্কের অ্যান্সার করতে পারবা। তাহলে এইটার মানটা বের করতে বলছে, এইটার মানটা বের করতে বলছে। তাহলে এখানে দেখো, এখানে এ বি সি এর স্থলে পি কিউ আর আছে, তাহলে আমার কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটুকের মান বের করতে বলছে, তার আগে 2 আছে, আমরা 2 দিয়ে প্লাসটা ভাগ করে দিব, সমস্যা নাই। তাহলে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এটার মান কত দেওয়া আছে 6, তার মানে 6 স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু কত দিয়ে আছে 14 দিয়ে আছে। আর যেহেতু এখানে 2 গুণাকার আছে সূত্রে, তাই আমরা 2 দ্বারা কি করবো ভাগ করবো, ভাগ করলে যা হবে তাই অ্যান্সার। এখন ক্যালকুলেটর প্রেস করো, তাহলে হয়ে যাবে। তাহলে 6কে স্কোয়ার করলে হবে কত 36 থেকে 14 বাদ দিব, বাদ দিলাম, বাদ দেওয়ার পরে 2 দ্বারা ভাগ করবো, তাহলে আসে কত 11, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো, খুবই সহজ অঙ্ক, যদি তুমি এই সূত্র জানো তাহলে তোমার কাছে সহজ, যদি সূত্র না জানো তাহলে তোমার কাছে কঠিন। এরপরে দেখো, এই অঙ্কটা বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29, বলা আছে এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান কত। তাহলে এই অঙ্কটা করার জন্য কি করবো, এ প্লাস বি প্লাস সি যেটা দেওয়া আছে সেই 9কে স্কোয়ার করবো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত আছে 29 করবো ভাগ 2 দিব। দেখো, আমার সূত্রটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত 9, তাহলে 9 স্কোয়ার মাইনাস, দেখো এই মাইনাস দিয়ে এসেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 29 দিয়েছি। আর যেহেতু 2 গুণাকার আছে তাই 2 দিয়ে ভাগ দিয়েছি। এখন আর কিছু না, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে চলে আসবে। 9কে স্কোয়ার করলে আমরা 9 স্কোয়ার মাইনাস 29 দিলাম, দিয়ে যা আসলো তাকে 2 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে আসে 26, তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো, পরের দুইটা অঙ্ক একই রকম, তুমি নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবা। এরপরে দেখো, বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8, বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করো। তাহলে দেখো, আমরা এখানে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের আমরা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা মানগুলো বসাই দিব, এ প্লাস বি প্লাস সি এর মান কত 5, তাহলে হবে কত 5 স্কোয়ার দিলাম মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8 দিব। তাহলে আমার ক্যালকুলেশন করলে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 8 দুগুণে কত 16 সমান আসে কত 9, তার মানে অ্যান্সার হচ্ছে খ।